আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দিনী ভাই বোনেরা, এই মুহূর্তে চ্যানেল এস এর পর্দায় যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর ইসলাম বিষয়ক ধারাবাহিক প্রোগ্রাম ফান্ডামেন্টালস অফ রিলিজিয়নে। তো এই প্রোগ্রামটার কয়েকটা পর্ব হয়ে গিয়েছে। এটাতে কি বিষয় নিয়ে আমরা কথা বলি আপনাদের সবারই মোটামুটি জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামের সবচেয়ে মৌলিক বিষয় ইমান বিষয়ে আমরা কথা বলছি, ইমানের পরিচয় নিয়ে, পরিচয়ের দাবিগুলো কি কি, ইমানের গুরুত্ব কি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ইমান ভঙ্গের কারণ কি। ইমান ভঙ্গেরও কি কারণ আছে? জি, অবশ্যই আছে। অথচ আমরা অনেকেই মনে করি যে না, ইমান তো আমার ভাঙবে না কখনো। দেখা যায় যে অনেকেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাত আদায় করতেছেন না, নামাজ পড়তেছেন না, বা রোজা রাখতেছেন না, যাকাতও এরকম আদায় করতেছেন না, হজেও যান নেই। অনেক ক্ষেত্রেই দেখা যায় উদাসীন। যদি একটু বলা হয় যে ভাই এই সকল বিষয়ে তো আপনার দুর্বলতা আছে, বলেন ভাই এগুলো করতে পারি না তো কি হয়েছে, ইমান আমার ঠিক আছে। তো উনি যদিও চিন্তা করতেছেন ইমান ঠিক আছে, কিন্তু ইমান আসলে এই জায়গা মতো ঠিক নাই। ইমানে কিন্তু ভাঙন চলে আসে, ইমানের দুর্বলতা চলে আসে। তো চলুন আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব কি কি কারণে ইমান ভেঙে যায়। তো তার আগে আমরা গত পর্বে কথা বলেছিলাম হচ্ছে ইমানের গুরুত্ব নিয়ে। তো যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি এখান থেকে জাস্ট সংক্ষেপে আরও জাস্ট দুইটা লাইন বলি ইমানের গুরুত্ব সম্পর্কে, তারপরে আমরা শুরু করব ইমান কেন ভেঙে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামাগুলো পরিমাপ করবেন। তো এই আমলগুলো যখন পরিমাপ করবেন, এই পরিমাপের মধ্যে আমাদের সালাহগুলো, আমাদের নামাজ যেগুলো আছে এগুলোকে ওজন করবেন, রোজা যেগুলো রাখতেছি এগুলোকে ওজন করবেন, মানে এগুলোর একটা আকৃতি হবে। যাকাত বা যতগুলা ভালো কাজ করতেছি, খারাপ কাজ যেগুলো করতেছি এগুলোর একটা আকৃতি হবে। তো সবচেয়ে বড় আকৃতি কিসের বা ওজনওয়ালা আকৃতি কিসের হবে জানেন? ইমানের। এজন্য ইমানটাকে সবার আগে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে কিভাবে মুক্তি পাবো ভাই? একটু চিন্তা করে দেখুন, সম্ভবই না। আল্লাহ রসুলের শাফাআত তো আমাদের লাগবেই, আল্লাহ রসুলের সুপারিশ তো আমাদের লাগবেই। আল্লাহ রসুল কিসের উপর ভিত্তি করে সুপারিশ করবেন জানেন? ইমানের উপর ভিত্তি করে। ইমান থেকে কেউ যদি বের হয়ে যান, ওই ব্যক্তি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন না। সর্বশেষ যে পয়েন্ট, সেটা হচ্ছে কোনো ইমানদার তার দুনিয়াবি ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই রকম ক্ষমা চায়নি, অথবা ক্ষমা চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন নাই, তাকে জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নামে সে শাস্তি ভোগ করবে, কিন্তু একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে প্রবেশ করাবেন। কিসের জন্য জানেন? ইমানের কারণে। অর্থাৎ যদি তার ইমানটা না থাকতো, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতো। কিন্তু এই ইমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বের করে নিয়ে এসে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ মুসলিমে লম্বা হাদিস আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট পয়েন্টগুলো বললাম। তো এই হচ্ছে ইমানের গুরুত্ব, সেজন্য ইমানকে সবার আগে রাখতে হবে আমাদের। তো এবার আসুন কি কি কারণে ইমান ভেঙে যায়, যে সকল ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এক নাম্বার পয়েন্ট, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। আমরা যেটাকে শিরক বলে থাকি, অনেকেই আপনারা জানেন শিরক কাকে বলে। শিরক কাকে বলে? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল শিরক কি। আল্লাহ রসুল বলেছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুমি কোনো কিছু সাব্যস্ত করতেছো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এরকম ডিফাইন করেন নাই, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সবচেয়ে বড় গুনাহ শিরক, এবং কেউ যদি শিরকের সাথে সম্পৃক্ত হয়, ওই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায়, তাকে নতুন করে আবার ঈমান আনতে হবে, এবং সবচেয়ে বড় গুনাহ করেছে। এবং কেউ যদি এই শিরক নিয়ে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না, সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত অন্য যে সকল গুনাহ আছে, এই সকল গুনাহগুলো তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন বা দিবেন। শিরক চাইলেও তিনি ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু তিনি বলেছেন তিনি ক্ষমা করবেন না, তিনি ওনার জন্য এটা অবৈধ ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ তিনি শিরক গুনাহ কখনো ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে কেউ শরীক করেছে তিনি সেটা ক্ষমা করবেন না। এবং একে তো হচ্ছে আল্লাহ তাআলা এই গুনাহ কখনো ক্ষমা করবেন না, এবং যে ব্যক্তি এই গুনার সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। এজন্য আমাদের করণীয় হচ্ছে আমরা শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকব। আমরা জানি অনেকেই যে শিরক দুই ধরনের আছে, একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরকের সাথে কেউ যদি সম্পৃক্ত হয় তার ঈমান চলে যায়, এবং ছোট শিরকের সাথে কেউ যদি সম্পৃক্ত হয় তাহলে তাকে সে পুরোপুরি ঈমানের বাহিরে চলে যায় না, কিন্তু মনে করেন সে এক পা ঈমানের বাহিরে দিয়ে দিয়েছে, এরকম একটা পর্যায়ে আর কি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকল বিষয় থেকে হেফাজত করেন। কি কি করলে শিরক হয়ে যায় সেটা আসলে লম্বা আলোচনা, আমরা অন্য কোনো একটা প্রোগ্রামে আলোচনা করার চেষ্টা করব শিরক বিষয়ে ইন ডিটেইলস ইনশাআল্লাহ। আজকে যদি আমরা সেটা করতে যাই তাহলে যে সকল কারণে ঈমান ভেঙে যায় সে সকল বিষয় আমরা বলে শেষ করতে পারবো না। তো প্রথম পয়েন্ট আমরা সেটা মনে রাখার চেষ্টা করি যে কি কারণে ঈমান ভেঙে যায়, সেটা হচ্ছে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে ফেলে। এখন বলবেন শিরক তো অনেক বড় বিষয়, এটা আমরা সবাই জানি, আমরা তো কেউ শিরক করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামল। শিরকটা কিভাবে আপনাদেরকে বুঝাই, মনে করেন আপনি অন্ধকার রজনীতে পিপিলিকা যদি হেঁটে যায় রাস্তা দিয়ে, আপনি পিঁপড়া দেখবেন? অসম্ভব বিষয়। অন্ধকার রজনীতে একজন মানুষ আর একজন মানুষকে দেখতে পারে না যদি লাইট না থাকে, সেখানে পিঁপড়া কীভাবে দেখা যাবে? আল্লাহ রাসূল বলছেন আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামল। পিপিলিকা যে আছে, পিঁপড়া যে আছে, শিরক হচ্ছে এই পিঁপড়ার চেয়েও লুকিয়ে থাকে। কিভাবে যে মানুষের আমলের মধ্যে ঢুকে যায়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে কীভাবে শিরক হয়ে যায়। অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, অনেক দিন ধরে আপনি চিন্তা করলেন একটু বাবার মাজারে গিয়ে আসি, বাবা হয়তো কিছু একটা করতে পারেন, শিরক করে ফেলেছেন। সন্তান দেনেওয়ালাকে আল্লাহ তাআলা, আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করছেন, কাউকে না দিয়ে পরীক্ষা করছেন। এখন সন্তান হচ্ছে না দেখে আপনি মনে করলেন চলে যায় একটু বাবার কাছে। আমাদের সিলেটের কথা যদি আমরা বলি, আগে এখন হয়তো এগুলো একটু কমেছে, মানুষের মধ্যে শিক্ষার হার একটু বেড়েছে, মানুষ মাশাআল্লাহ রিলিজিয়াস বুকস যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করে এবং যে কোনো আমল করার আগে একটু কোরআন হাদিসের সোর্স কী আছে, রেফারেন্স কী আছে একটু জানার চেষ্টা করে। কিন্তু আগেকার যুগে আমি নিজে দেখেছি, আমি ছোটোবেলায় একবার শাহজালালের মাজারে ঘুরতে গেছি, অনেক মহিলা দেখি ওখানের মধ্যে দেয়ালের মধ্যে ওনাদের পেট ঘষাঘষি করতেছেন। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিরক, ঈমান ভেঙে যাবে। যাই হোক, এরপরে ঈমান ভেঙে যাওয়ার অন্যতম আরেকটা মাধ্যম বা কারণ হচ্ছে আপনি মনে করছেন যে আপনি সরাসরি আল্লাহর কাছে পৌঁছতে পারবেন না, মাঝখানে একজন মাধ্যম লাগবে, শিরক হয়ে যাবে। হ্যাঁ, এমনিতে আপনি নবী রাসূলদের ওসিলা নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু নবী রাসূলের ওসিলা দিয়ে দোয়া করলে এটা বেশি কবুল হবে কি না সেটার ব্যাপারে স্কলারদের অনেক কথা আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি সরাসরি আল্লাহর কাছে পৌঁছতে পারবেন না, আপনি আরেকজনের বাবার কাছে গিয়ে বললেন পীর বাবা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আমার কথা তো আল্লাহ তাআলা শুনবে না। অথবা আপনি হারাম কোনো কিছুর ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, সাথে সাথে শিরক হয়ে যাবে। অন্যান্য ধর্ম যেগুলো আছে বর্তমানে চলমান, তাদের মধ্যে কিছু কিছু কার্যক্রম তারাও কিন্তু আল্লাহতে বিশ্বাস করেন। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন তারাও আল্লাহকে মানে, অর্থাৎ কেউ এক একজন এক এক নামে, কেউ গড বলতেছেন, কেউ ভগবান বলতেছেন, একত্ববাদের একক যিনি তাকে কিন্তু মানেন, কিন্তু তারা তাদের সাথে তাকে শরীক করে ফেলেন। কোনো বলছেন যে না আমরা তার কাছে পৌঁছার মাধ্যম হিসেবে ওনাকে ধরলাম বা মূর্তিকে ধরলাম বা এটাকে ধরলাম। তো এই যে বিষয়গুলো আসে, এই ওসিলা বা মাধ্যম যেটা ধরা, এ ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নেই। অন্যান্য ধর্মে হয়তো এরকম থাকতে পারে যে আপনি সব জায়গায় যেতে পারবেন না, আপনি আপনার ভগবানের কাছে সরাসরি আপনি চাইতে পারবেন না, আপনি আরেকজনের কাছে গিয়ে চাইতে হবে, তাদের ধর্মীয় ব্যক্তি যিনি আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন আমাকে ডাকে, আমার বান্দা যখন আমাকে ডাকে, তাকে জানিয়ে দাও যে আমি তার নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। সুবহানাল্লাহ, সে যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। আমরা যখন বলতেছি ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের শুনছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবাবও দিচ্ছেন। আমরা যখন সালাতের মধ্যে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন হামিদানি আবদি ও ফেরেশতা, তুমি দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তারপর যখন আমরা পড়ি আর রহমানির রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাদাকতা, তুমি সত্য বলেছো। আল্লাহ তাআলা এগুলো ফেরেশতাদের সাথে আলোচনা করেন। তো আল্লাহর প্রশংসা শেষ করার পর আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আমাদেরকে হেদায়েত দান করুন, তখন আমরা আল্লাহ তাআলার কাছে যে হেদায়েত কামনা করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতটা দান করেন। তো যে কথা থেকে আসছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না, আল্লাহ তাআলার কাছে নিজে চান। বলবেন যে শেখ আল্লাহ তাআলার কাছে তো কত দোয়া করি, দোয়া কবুল হয় না। বিগত পর্বে আমি কয়েকটা মাধ্যমের কথা বলেছি, কোরআন সুন্নাহ সমর্থিত ঈমানের ওসিলা নিয়ে, তাওহীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহের ওসিলা নিয়ে, তার গুণাবলী সমূহের ওসিলা নিয়ে বা কোনো নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এরপর যদি না হয়, হয়তো এটা আপনার জন্য এট দিস মোমেন্ট এটা কার্যকর নয়,
জরুরি নয়। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কথা বলছিলাম আল্লাহ তাআলাকে ডাকতে কোনো মাধ্যমের দরকার হয় না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাকি। কখন? যে আল্লাহ তাআলাকে ডাকলে বেশি পাওয়া যাবে। শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রাতের শেষাংশে তাহাজ্জুদের সালাত আদায় করে চোখের পানি ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে প্রথম আকাশে এসে ডেকে ডেকে বলেন যে তোমাদের মধ্যে আছো কি কেউ বিপদগ্রস্ত, আমার কাছে চাও, বিপদ মুক্তি দিব। আছো কি কেউ অভাবগ্রস্ত, চাও, মুক্তি দিব। কি সমস্যায় আছো বলো, মুক্তি দিব। আল্লাহর কাছে চান। সম্মানিত দর্শক ও শ্রোতা, ব্রেকের সময় হয়েছে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। ব্রেকের পর আপনাদের সাথে আবারও কথা হবে কি কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায় এই সকল বিষয় নিয়ে। সে পর্যন্ত চ্যানেল এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।